হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি অনেক উপকার পাবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, দীর্ঘদিন মিলন না করলে মেয়েদের যৌনাঙ্গ কি ছোট হয়ে যায়, কিংবা কুমারী মেয়েদের মতো টাইট হয়ে যায়? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানতে পারবেন দীর্ঘদিন মিলন না করলে মেয়েদের যৌনাঙ্গের অবস্থা কেমন হয়। এই বিষয়টি নিয়েই আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আর যারা প্রবাসে থাকেন কিংবা স্ত্রী থেকে দূরে থাকেন, তাদের স্ত্রীরা অন্য কারোর সাথে ঘনিষ্ঠ হয় কিনা সে বিষয়ে গুরুত্বপূর্ণ একটি টিপস থাকবে ভিডিওর মধ্যে। তাই ভিডিওটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখলে বুঝতে পারবেন আপনার স্ত্রী গোপনে কারোর সাথে ঘনিষ্ঠ হয় কিনা। এক প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করেছে, আপু, আমি 1 মাস আগে বিয়ে করেছি। বিয়ে করার পর 7 দিন আমি আমার স্ত্রীর সাথে ছিলাম। তারপর আমি প্রবাসে চলে আসি। প্রথম অবস্থায় আমার স্ত্রীর যোনি অনেক টাইট ছিল, কয়েকদিন পর তা একটু ঢিলে হয়ে যায়। আমি শুনেছি সহবাস না করলে নাকি যোনি ছোট হয়ে যায়। আমার প্রশ্ন হচ্ছে, আমি পরে যখন আমার স্ত্রীর সঙ্গে সহবাস করব তখন কি যোনি ছোট হয়ে যাবে নাকি ঢিলাই থাকবে? দর্শক, প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কিছু বিষয় জানাতে চাই, কিন্তু তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যৌন সঙ্গমকালে পুরুষের লিঙ্গ নারীদের যোনিতে প্রবেশ করে। তার অঙ্গ যোনিতে সঞ্চালনের মাধ্যমে বীর্য নিক্ষেপ করে। এই বীর্য স্ত্রীর ভিতরে ডিম্বাণুকে নিষিদ্ধ করে স্ত্রীর গর্ভে বাচ্চা জন্ম দিয়ে থাকে। অন্যদিকে কুমারী মেয়েদের যোনি একটি পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, যাকে বলা হয় সতী পর্দা। যৌন সঙ্গম করলে এই সতী পর্দা ফেটে যায়, যাকে বলা হয় সতীচ্ছেদ। যোনির প্রবেশ মুখে বেশ কিছু নারীর প্রান্ত খোলা থাকে, আর এই অঙ্গের মধ্যে পুরুষেরা তাদের লিঙ্গ সঞ্চালনের মাধ্যমে তারা পূর্ণ সুখ পেয়ে থাকে। মিলনের সময় মেয়েদের যোনি নিজে থেকে পিচ্ছিল হতে শুরু করে, আর এই কারণেই যৌন সঙ্গমের সময় সৃষ্ট ঘর্ষণে পুরুষ ও নারী উভয়ই মজা পায়। দর্শক, আমি আপনার প্রশ্নের উত্তরে বলবো, যোনি এক এক মেয়ের এক এক রকম হয়ে থাকে। যেমন কারো বড়, আবার কারো ছোট, আবার কারো মোটা, আবার অনেকের মিডিয়াম পর্যায়ে হয়ে থাকে। মেয়েদের বয়সের সাথে সাথে শরীর অনুযায়ী মেয়েদের যোনির সাইজ হয়ে থাকে। তবে যারা বিবাহিত মহিলা কিংবা বিয়ের আগে যারা প্রতিনিয়ত মিলন করে থাকে, তাহলে তাদের যোনি অবশ্যই দিন দিন বড় ও প্রসারিত হতে থাকবে। তবে যারা সত্যি এখনো মিলনের স্বাদ পায়নি, তাদের যোনি ছোট ও টাইট হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। একমাত্র যৌন মিলন এবং বাচ্চা প্রসবের মাধ্যমে মেয়েদের যোনি ঢিলা হয়ে থাকে। কিন্তু কোনো নারী যদি মিলন না করে, তার হাত দ্বারা মিলনের সুখ অনুভব করে থাকে, তাহলেও তার যোনি ঢিলা হয়ে যাবে। কেননা হস্তমৈথুনের কারণে মেয়েদের যোনি ফাঁক ও ঢিলা হয়ে যায়। কোনো নারী যদি সহবাস না করে তাহলে তাদের যোনি স্বাভাবিক থাকবে, বড় হবে না, ছোট হবে না। সুতরাং বুঝতেই পারছেন, সহবাস না করলে মেয়েদের যোনি ছোট হয় না। যোনির আকার যেমন ঠিক তেমনটাই থাকে, শুধু সামান্য টাইট থাকতে পারে যোনির ভেতরটা। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।